কি খাচ্ছ? কি খাচ্ছ? সবারই বাজে অবস্থা। কি খাচ্ছ বলো? সিন্নি প্রসাদ। এই যে তোমারটা দেখাও, কি খাচ্ছ? নারায়ণ পুজোর প্রসাদ। আজকে পুজো হয়েছে ম্যামের বাড়িতে, তো সেই প্রসাদ। আমরা এখন সাজুগুজু করবো একটু পরে, তাই তো? তাই আজকে কোথায় যাব আমরা? ঘুরতে। বলো না। কোথা থেকে ঘুরতে যাবো? সাজুগুজু করবো তো। এখন এরকম রূপে দেখছো সবাইকে, একটু পরে ভালো রূপে দেখবে। একদম। প্রসাদ ফেলো না। রূপটাও একটু দেখো, কি বাজে রূপ সবার, এইরকম অবস্থা। রিজু রিজু সবসময় রেডি হাই করার জন্য। আমাদের এই 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 পেছনে দেখো, ক্যামেরা দেখে নিয়েছে। রিজু আমার মতন বড় জামা পড়তে বন্ধ করছে। আমাদের সকাল থেকে আজকে কাজ হচ্ছে, ওই জন্য তিনজনেই ক্লাব। হ্যাঁ আমারও তো প্রসাদ খেয়ে তারপর রেডি হয়ে আমরা বেরোবো। রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসছি। কেমন সিনটা এরকমভাবে রেখো না, রাখি এখন তার দুটো আর ধরবো কি করে? ও কিছুই খায় না, আমি সিন্নি খাই না। তো একবারে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি। দেখা যাচ্ছে না, দেখাই যাচ্ছে না কিছু। আমরা যা হুড়োহুড়ি করে আজকে সেজেছি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখো, তিনজনকে দেখো, পুরো মুখ ওটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে। তাও পুরো কিছু দেখা যাচ্ছে না, ওখানে গিয়ে দেখো। ফোনটা দেখো, কেউ হাত থেকে কেড়ে না চলে গিয়ে দেখছি তারাই পুজো করছি। কেউ নেবে না। আমার ফোনটা খোলা আছে, লক খোলা। আমি এবার একটু দেখা যাচ্ছে আমাদের স্টেট। লিপস্টিক পরিনি, আমি তো ডায়েটি থেকে পুরো কমে গেছি। যাওয়ার এই পার্লার অনুষ্ঠানে যাওয়ার সময় এইরকম অবস্থা। এটা পাওয়া যায়। বরফটা দিতে পারতো তখন। আর তাড়াহুড়োর সময় তো চলে গেছে। তাড়াতাড়ি করে ফোন থেকে লেগেছি। এবার মুখ দেখা যাচ্ছে। আর একজন আছে এইদিকে। জামাটা কুর্তিটা চুড়িদারটা এনেছিলাম, জিন্সের সাথেই পরে নিয়েছি। পায়ে রয়েছে বুট, আমারও পায়ে আছে। ফুল লুকটা তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে। ওকে বলবো একটু ক্যামেরা করে দিতে। আমার পায়ে বুট, ওপরে চুড়িদার, পিঠে ব্যাগে লাঞ্চ বক্স। আর আমার ব্যাগে হচ্ছে রং। আর আমার ব্যাগে হচ্ছে টিফিন বক্স। ওটাই তো টিফিন বক্স। আমি একটু বললাম 3 রকমের কথা। তিন রকম একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়। কিভাবে যে আমরা যাচ্ছি সেটা আমরাই জানি। লিপস্টিকটা ঘষে নিয়েছি, সাজের দুটো ক্লিপ কুড়িয়ে পেয়েছি ওখানে, মাথায় লাগিয়ে নিয়েছি। আর এই কেউ মুখই দেখতে পাচ্ছি না কারণ। একটু মুখটা খোলাও, কেমন সেজেছো? বাজে লিখতে লাগছে, প্লিজ দেখবেন না কেউ। এই হচ্ছে সাজ। এই যে একজন, হেবি সুন্দর লাগছে আমাদেরকে। আনন্দ হচ্ছে, এটাই তো না? আনন্দ হচ্ছে সেটা আনন্দ হচ্ছে। কে কিরকম সেজেছি সেটা ঠিক নেই, কিন্তু আনন্দ হচ্ছে এটাই আছে। এবার বলো, কে কিরকম সেজেছি ওটা ম্যাটার করে না, করে না, আনন্দটাই ম্যাটার। আনন্দটাই ম্যাটার করে। একদম। এই রাস্তাটা জীবনে চলে এটা একটা আনন্দ।
আজকে আমাদের কাল রাত্রি, কালকেও আমাকে সিঁদুর পরিয়েছে, তো আজকে সেই মতো আমাদের মুখ দেখতে নেই, আমাদের তবু কাল দেখা রাত্রি দেখি আছে, হচ্ছে। তবুও মুখ দেখা হচ্ছে। না না, ও বলেছে রাত থেকে মুখ দেখতে নেই, সারাদিন মুখ দেখো ঠিক আছে, রাত থেকে এমনভাবে আমাকে রং দিয়েছে সিঁদুর পরিয়ে, লোকজন দেখছে ভাবছে কোনো ছেলে মনে আমি সিঁদুর পরিয়ে দিয়েছে। তো বলেছে সারাদিন মুখ দেখা হয়েছে ঠিক আছে, রাত থেকে যেন মুখ দেখা না হয়, কারণ রাত থেকে কাল রাত চলবে আজকে। কই ওইখানে এটাই ভালো করেছে, তাই নিয়ে চলে যাচ্ছে। তারপরে একদিন যাবো, পুজোর সময় যাবো ঠিক আছে, একদিন না হলে। রংটাই তো আমার খুব ভালো লাগে, নাই তো আমাকে কেউ নিয়ে যাওয়ার লোক নেই, নিয়ে যায় না আমাকে লজ্জায়। কি গো, এখনই ঘুরবে না তো কখন ঘুরবে? কি বলছো? মানে ভোর 4:30 থেকে বলছি। আমাদের আমি এই একদিন যাবো যখন 3 জনে ছুটি পাবো ঠিক আছে, 3 জনে হেঁটে হেঁটে লং ড্রাইভ যাবো নাকি? কি লং ড্রাইভে বাইকটা হলে মজা। পুরানো ফোনে ছিলাম, আজকে নতুন ফোনে ফটোটা ভালো উঠবে। ম্যাম হচ্ছে ভিডিও, একটু হাই করুন। রিজু বিকাশ হয়েছে আমি দাঁড়িয়ে থাকি। ভিডিওগুলো করো ঠিক আছে? হ্যাঁ আইফোনটা নিয়ে ভিডিও করো, আমি তো ওটা ভিডিওগুলো দিয়ে দেবো। কই ফোনটা কই? ভিডিওটা দেখো। ভিডিওগুলো নিয়ে না আমি ওকে পাঠিয়ে পাঠিয়ে
ডাল নেবে না? হবে না? না আমি ছোলা ডাল খাই না। আমি ছোলা ডাল খাই না। আপনি? সবাই ঠিক মতো করে খেও, হ্যাঁ, লজ্জা পেও না। তো বাড়ি ফেরার সময় আমি একাই ফিরছিলাম, কারণ ওদের বাড়ি আরও যারা গেছিলো তাদের বাড়ি একটু দূরে, ট্রেন পথে যেতে হয়। আর আমি যেহেতু কাছাকাছি থাকি, সেই জন্য আর অত তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে খেয়ে তারপরে ফিরেছি। তবে ম্যাম বলছিলেন ম্যামের সাথেই ফিরতে, কিন্তু 11:30 বেজে যেত রাত্রি। তো সেই জন্য ভাবলাম যে না, আমি চলে যাই, সেই জন্য আমি একাই ফিরেছি। আর তারপর রাতে বাড়ি ফিরে আর কোনো ভ্লগ করা হয়নি। খাওয়া দাওয়া তো করেই আসলাম, দেখলে এসে মাত্র বিছানাটা একটু ঠিকঠাক করে ফ্রেশ হয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। আর পরদিন যেহেতু দোল ছিল, তো ছুটি ছিল, আজকে সবারই ছুটি ছিল। তো সেই জন্য সারাদিন মানে একটুখানি ঘুমিয়েছি, ঘরের কিছু কাজ করেছি, বাইরেরও কিছু কাজ ছিল, বেরিয়েছিলাম। তো সেই জন্য আর ভ্লগটা করা হয়নি। বাড়িতে ঢুকেছি প্রায় দুপুর 12টা 12:30। তারপর স্নান টান করে মায়ের বাড়ি চলে গেছিলাম। আজকে রান্নাও করিনি বাড়িতে, ওই বাড়িতেই খেয়েছি। তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে দুপুরবেলা টানা একটা ঘুম দিয়েছি। দুপুরবেলা যেহেতু এখন ঘুম হয় না, তো সেই জন্য বাড়িতে থাকলে আমি চেষ্টা করি একটুখানি ঘুমোনোর, দুপুরবেলা ঘুমিয়ে। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু কফি বানাই। এই ইলেকট্রিক কেটেলটা একবারও ইউজ করা হয়নি, মানে এমনি গরম জল করেছিলাম, এসব মানে কিছু বানানো হয়নি। তো ভাবলাম একটুখানি গরম জল করে একটু কফি বানাই। সন্ধ্যাবেলা খেতে ইচ্ছা করছিলো, সব কিছুই আনা ছিল, সেজন্য একটু কফি বানিয়ে নিলাম। আর আন্টির সাথে গল্প করতে করতে জমিয়ে কফি খেলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। পরের ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে।